গ্রাফিক ডিজাইন উইথ স্বপন চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি তৌফিক স্বপন, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 লার্নিংয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব রিফ্লেক্ট টুল, স্কেল টুল এবং শেয়ার টুল। প্রথমেই আমরা শিখব স্কেল টুল। স্কেল টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল। এই টুল দিয়ে মূলত আমরা কোনো অবজেক্টকে স্কেল করে থাকি। স্কেল অর্থাৎ ছোট বড় করা। আমরা অবজেক্টকে সিলেক্ট করলাম, এবারে আমরা স্কেল, তাহলে আমরা স্কেলে ডাবল ক্লিক করছি, আমাদের স্কেল উইন্ডো ওপেন হয়েছে। এটাকে আমরা কত পার্সেন্ট করতে চাই সেটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। আমাদের অ্যাকচুয়াল সাইজ আছে 100%, আমরা যদি এটাকে ডাবল করতে চাই তাহলে আমরা এটাকে 200% করে দিব। আমরা প্রিভিউ দেখি, প্রিভিউ দেখতে পাচ্ছি এটা বড় হয়ে গিয়েছে। আমরা যদি কপি দিই তাহলে কপি হবে, ওকে দিলে ওকে। ওকে, দেখেন আমার এটি আগের যেটা ছিল তার চাইতে ডাবল হয়ে গিয়েছে। আবার যদি এটাকে ছোট করতে চাই, অবজেক্ট সিলেক্ট করে আমাদের স্কেল টুলে ডাবল ক্লিক, আমি এটাকে এখন করে দিচ্ছি 50%। প্রিভিউ, এখন আমরা দেখতে পাচ্ছি আমার অবজেক্টটি ছোট হয়ে গিয়েছে। আমি যদি কপি দিই কপি হবে, ওকে দিলে কপি হবে না, জাস্ট স্কেল হবে। আমি ওকে দিচ্ছি। তার মানে আমরা যে ফ্রি হ্যান্ডে এটাকে ছোট বড় করি, এটা হচ্ছে স্কেল করা। এটাকেই আমরা কমান্ডের মাধ্যমে করতে পারি। এবারে আমরা একটি রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি। এই রেক্ট্যাঙ্গেলের সাইজ আছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। সিলেক্ট, স্কেল টুল, ডাবল ক্লিক, আমার উইন্ডো ওপেন হয়েছে। আমি এটাকে 200% করতে চাই, অর্থাৎ এটি ডাবল হবে। এখন আমরা যদি এখান থেকে স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট দিয়ে দিই তাহলে এই যে স্ট্রোক আছে এই স্ট্রোকটি ডাবল হয়ে যাবে। আর যদি স্ট্রোক অ্যান্ড ইফেক্ট এটা যদি চেক না দিই, অর্থাৎ টিক না দিই, তাহলে আমার স্ট্রোক যা আছে তাই থাকবে। সাধারণত স্ট্রোকের ক্ষেত্রে এবং ইফেক্টের ক্ষেত্রে আমরা এই টিক চিহ্ন দিয়ে তারপরে এটাকে ওকে করি। আমি এখানে কপি করছি, ওকে, এটি কপি হয়ে গিয়েছে। এখন যদি আমরা খেয়াল করি, প্রথম অবজেক্টে এখানে স্ট্রোক ছিল 1, আর দ্বিতীয় যে অবজেক্ট এটাকে আমরা স্কেল করেছি এবং এটাকে বড় করেছি, পাশাপাশি এটাকে আমরা কি করেছি, স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্টে টিক চিহ্ন দিয়েছি, যার ফলে এটার স্ট্রোক ডাবল হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আমরা দেখব শেয়ার টুল। শেয়ার মানে হচ্ছে তির্যক। তার মানে কোনো কিছুকে তির্যকভাবে আমরা যদি প্রেজেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা শেয়ার টুল ব্যবহার করতে পারি। আমি এই অবজেক্টটিকে সিলেক্ট করছি। এখন দেখেন আমি শেয়ার টুল সিলেক্ট করলাম। এই যে রেফারেন্স আছে, রেফারেন্সটিকে আমি নিচে সেট করলাম। অবজেক্টটিকে ধরে অল্টার, অল্টার অর্থাৎ কপি হয়ে যাচ্ছে। কপি করলাম, সেন্ড টু ব্যাক। তাহলে এই অবজেক্টের আমরা ছায়া তৈরি করলাম, শ্যাডো তৈরি করলাম, অর্থাৎ এটাকে আমরা তির্যকভাবে প্রেজেন্ট করলাম। একইভাবে শেয়ার টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যারোটা আমরা শেয়ার টুলের মাধ্যমে তৈরি করতে পারি। অ্যাড অ্যাঙ্কর, ডিরেক্ট সিলেকশন দিয়ে পয়েন্টটিকে মুভ করলাম। এবারে আমি একটি লাইন নিচ্ছি, সিলেক্ট,
পাথফাইন্ডার প্যানেল থেকে ডিভাইড, দেখেন এই ফিলটাকে ডিভাইড করে নিলাম। এখন আমার এই যে অবজেক্ট আছে এই অবজেক্টে আমি শেয়ার টুল নিচ্ছি এবং রেফারেন্সটাকে কর্নারে সেট করলাম। এবার এটাকে শিফট ধরে ডাউন করছি। আমি এখানে লিখে নিচ্ছি গো। আমি সিলেক্ট করলাম, শেয়ার টুল, রেফারেন্স সেট করলাম। এবার শিফট ধরে আমি এটাকে মুভ করে দিলাম। একইভাবে আমরা এই ডিজাইনটিও তৈরি করতে পারি। আমি নিচে লিখে রেখেছি এটাকে কিভাবে শেয়ার টুলের মাধ্যমে আমরা একটি ডিজাইন তৈরি করতে পারি সেটা দেখব। সিলেক্ট, শেয়ার টুল, রেফারেন্স। আমি এটাকে শিফট ধরে যতটুকু আমার যত ডিগ্রি মন চায় আমি এটাকে নিয়ে নেব। সিলেক্ট, শেয়ার টুল, তাহলে আমরা শেয়ার টুলের ব্যবহার দেখলাম। আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তাহলে শেয়ার টুলের ব্যবহারটা আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। এবারে আমরা শিখব রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট অর্থাৎ প্রতিফলন। রোটেট টুলের সঙ্গে রয়েছে রিফ্লেক্ট টুল, অর্থাৎ আমি সিলেক্ট করে একটি অবজেক্টকে রিফ্লেক্ট করাতে পারি। তাহলে অবজেক্টটি সিলেক্ট, রিফ্লেক্ট। আমি রিফ্লেক্ট করার জন্য রেফারেন্স পয়েন্ট এই ভার্টিক্যাল লাইনে সেট করতে পারি এবং এটাকে আমি ঘুরিয়ে রিফ্লেক্ট করতে পারি ম্যানুয়ালি, অথবা কমান্ড দিয়ে করতে পারি। সিলেক্ট, সিলেক্ট অবজেক্ট, রেফারেন্স পয়েন্টে অল্টার চেপে ক্লিক। এখন আমরা দেখেন এই যে অবজেক্টটি আছে এই অবজেক্টটিকে আমরা ভার্টিক্যালি রিফ্লেক্ট করছি। এই যে অবজেক্ট আছে এই অবজেক্টটিকে আমরা ভার্টিক্যালি রিফ্লেক্ট করছি। আমরা এখান থেকে কপি দিচ্ছি, কপি। তাহলে দেখতে পাচ্ছি এই অবজেক্টটি রিফ্লেক্ট হয়ে কপি হয়ে গিয়েছে। একইভাবে এই অবজেক্টটিকে আমরা হরিজন্টালি রিফ্লেক্ট করব। লাইনের উপর এসে অল্টার চেপে ক্লিক, হরিজন্টাল। আমরা দেখতে পাচ্ছি হরিজন্টালি এটা রিফ্লেক্ট হচ্ছে, কপি। তাহলে এভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ডিজাইনের ক্ষেত্রে রিফ্লেক্ট কমান্ড দিয়ে কাজ করে থাকি। বিশেষ করে যদি লেফট এবং রাইট একই রকম হয় সেই ক্ষেত্রে আমরা রিফ্লেক্ট কমান্ড ব্যবহার করি। আমরা লেখাটিকে সিলেক্ট করলাম, রিফ্লেক্ট, আমরা পয়েন্টে সেট করেছি, অল্টার চেপে ক্লিক, কপি করে দিলাম। তাহলে এই লেখাটি নিচে রিফ্লেক্ট হয়েছে। কালার কমিয়ে দিলাম, মনে হচ্ছে যে লেখাটি রিফ্লেক্ট হয়েছে। গ্যাপ দিলে একটু গ্যাপ হবে। এখন আমরা এই অবজেক্টটি সিলেক্ট করলাম, রিফ্লেক্ট, অল্টার চেপে ক্লিক। এটাকে আমরা ভার্টিক্যালি রিফ্লেক্ট করব এবং এটাকে
দেখেন হচ্ছে কপি। এটা সিলেক্ট করে যদি আমরা এটাকে পাথফাইন্ডার থেকে ইউনিট, একটি অবজেক্ট হয়ে গিয়েছে। সিলেক্ট, রিফ্লেক্ট, অল্টার চেপে ক্লিক, আমরা প্রিভিউ তুলে দেখতে পাচ্ছি ইয়েস ভার্টিক্যালি রিফ্লেক্ট হচ্ছে কপি। তাহলে লেফট এবং রাইট একই রকম যদি থাকে তাহলে আমরা রিফ্লেক্ট করতে পারি। ইউনিট, সিলেক্ট, অল্টার চেপে ক্লিক, হ্যাঁ কপি হচ্ছে কপি, সিলেক্ট, ইউনিট। এভাবে আমরা রিফ্লেক্ট টুল দিয়ে বিভিন্ন কমান্ড করতে পারি এবং আমাদের প্রয়োজন অনুসারে ডিমান্ড করতে পারি। আশা করি আপনারা রিফ্লেক্ট কমান্ডটি বুঝতে পেরেছেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।